হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আমি গৌরাঙ্গ কর্মকার। আজকের এই ক্লাসে আলোচনা করব যারা এবছর ইংলিশ অনার্সে ভর্তি হতে চাও, এই ভিডিওটা তাদের জন্য। তো দেখো, একদম ডিটেলসে আলোচনা করব। অনেকে আমাকে বারবার কমেন্ট করে জানতে চেয়েছো যে ইংলিশ অনার্সে ভর্তি হওয়ার জন্য বেশ কিছু সমস্যায় তোমরা পড়ছো। তো সেই সমস্ত প্রশ্নগুলো আমি কিন্তু আজকে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেব। ওকে, সো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, প্রথম যে প্রশ্ন যেটা আমি আলোচনা করতে চাই যে 2021 সালে তোমাদের দেখো পরীক্ষা হয়নি, যার জন্য কী হয়েছে, তোমাদের পরীক্ষার নম্বর তোমাদের বিভিন্নভাবে এসেছে। ওকে, অর্থাৎ ক্লাস 11-এর নাম্বার এবং মাধ্যমিকের নাম্বার সব কিছু এভারেজ করে একটা নাম্বার পেয়েছো। তো তার ফলে কী হয়েছে, তোমাদের যেরকম প্রিপারেশন ছিল সেরকম তোমরা কিন্তু মার্কস পাওনি। ওকে, তাই তোমাদের মনে একটা প্রশ্ন আসছে যে তুমি সত্যি কি ইংলিশ অনার্স পড়তে পারবে। তো দেখো, আমার কথাগুলো শোনার পর আশা করি তোমার এই ধারণাটা তৈরি হবে যে তুমি সত্যিই পড়তে পারবে কি না পারবে না। তো দেখো, এর আগে যেটা বলবো, আমার ইংলিশ অনার্সের মানে ক্যারিয়ার নিয়ে কিংবা ইংলিশ অনার্স ভর্তি হওয়ার জন্য বেশ কিছু টিপস নিয়ে আমার একটা ভিডিও রয়েছে এবং ক্যারিয়ার নিয়ে একটা ভিডিও রয়েছে। সেই দুটো ভিডিও তোমরা দেখে নেবে, তার লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে। তো দেখো, তো তাহলে এর বাদে যেগুলো রয়ে যাচ্ছে, যেগুলো আমি ডিসকাস করিনি আগে, সেগুলো আলোচনা করব। তো দেখো, প্রথম যেটা হচ্ছে যে 2021 সালে যারা পরীক্ষা দাওনি অথচ তোমরা পাস করেছো, তো তোমাদের অনেকে দেখা যাবে 70% মার্কস এসছে ইংরেজিতে, বা হয়তো 80%, কারো হয়তো 90 অ্যাভাব পেয়ে গেছো। ওকে, তো ব্যাপারটা হচ্ছে তুমি বুঝে উঠতে পারছো না যে তুমি ইংলিশ অনার্স নিবে কি না। অনেকে আমাকে প্রশ্ন করছো যে স্যার, আমি 60% নাম্বার পেয়েছি, তো আমি কিন্তু সাবজেক্টটা ভালোবাসি বা আমি গ্রামার মোটামুটি পারি, তো তাহলে কি আমি পারবো, আমি কি ইংলিশ নেওয়াটা আমার উচিত? প্রত্যেককে আমি বলবো এটা, দেখো, যারা ইংলিশ অনার্স পড়তে চাইছো, একটা কথা মাথায় রাখো যে 60% নাম্বার হোক বা 70% হোক বা 80% হোক বা 90% হোক, এখানে পার্সেন্টেজ অফ মার্কস ডাজ নট ম্যাটার। ওকে, কত পেয়েছো এটা ব্যাপার নয়। এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে তুমি সাবজেক্টের উপর তোমার কতটা দখল রয়েছে, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বা ইংলিশ গ্রামার কতটা তুমি শিখতে পেরেছো। তুমি কি ইংরেজিতে নিজে পড়তে পারো, ইংরেজি পড়ে নিজে কি বুঝতে পারো, নিজে কি যে কোনো টপিককে লিখতে পারো, তুমি কি গ্রামারগুলো মোটামুটি বোঝো। একদম ব্যাপকভাবে যে ইংরেজি গ্রামার জানতে হবে এমনটা নয়, কিন্তু সাধারণ যে গ্রামারগুলো, অর্থাৎ জেন্ডার, নাম্বার, পার্ট অফ স্পিচ, টেন্স, ভয়েস, ন্যারেশন, ওকে, জয়েনিং, এগুলো তোমার মোটামুটি জানা আছে। তো অর্থাৎ একটা টপিক বা একটা গল্প বা গদ্য বা নাটক বা ড্রামা বা ধরো নোভেল বা উপন্যাস যখন তুমি পড়বে, তোমাকে কিন্তু ধৈর্য ধরে সেগুলো পড়তে হবে এবং সেইগুলোর অর্থ তোমাকে বুঝতে হবে। ওকে, তো এইটা মাথায় রাখতে হবে। অর্থাৎ ইংলিশ অনার্স কিন্তু একটা ভাস্ট সিলেবাস, মাধ্যমিক বা এইচএসের মতো নয় যে কিছু অল্প সংখ্যক চ্যাপ্টার দিয়ে কিন্তু তোমার পুরো সিলেবাসটা হয়ে যাবে, এমনটা নয়। সেখানে কিন্তু সিলেবাসটা অনেকটাই বেশি। তো ঘাবড়ে যাওয়ার মতো কিছু নয়। কিন্তু যারা ইংলিশটা বোঝো, যারা ইংলিশটা ভালোবাসো, বা যাদের একটু বেসিক আইডিয়া বা নলেজ আছে, তো তাদের আমার মনে হয় একদম নিঃসন্দেহে বিনা সংকোচে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো। ওকে, সো আই উইল সাজেস্ট ইউ টু স্টাডি ইংলিশ অনার্স। ওকে, সো দিস ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, যে তুমি নিতে পারো কি না পারো না। তো যদি তোমার মনে হয় যে না, আমি মোটামুটি সাবজেক্টটা ভালোবাসি বা বুঝি, তাহলে কিন্তু আমি পারবো। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, শেষে তোমাদের জন্য একটা বোনাস টিপস আমি দেবো। ওকে, এরপরে দেখো, অনেকে বলছে যে ইংলিশ অনার্স কি খুব টাফ। অনেকেই বলছে স্যার, অনেকেই বলছে যে ইংলিশ অনার্স খুব টাফ, যে তুই এটা পারবি না। ওকে, অনেকে মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা লোকের কথা শুনে ফেলছি বেশি, কারণ আমাদের তো সেই অভিজ্ঞতা হয়নি। অনেকেই আমরা আমাদের দাদাদের বা কাকুদের, ওকে, বা দিদিদের জিজ্ঞেস করছি যে এটা কি হবে, বা আমাদের স্যারেদের জিজ্ঞেস করছি। তো একটা কথা আমি বলবো, ওকে, অ্যাজ এ টিচার আই উইল সাজেস্ট ইউ, ট্রাই টু লিসেন টু ইয়োর মাইন্ড। ওকে, ট্রাই টু লিসেন টু হোয়াট ইয়োর মাইন্ড সেজ। তোমার মন কি বলছে দেখো। অনেকে বলবে ইংলিশ অনার্স খুব কঠিন, তুই পারবি না বাবা, অনেক পড়তে হবে। একটা কথা খেয়াল করো, জীবনে পড়াশুনো না করলে, হার্ড ওয়ার্ক না করলে কোনো কিছু কি সফল হওয়া যায় কোনো কিছুতে? ওকে, সো ইউ ক্যান নট অ্যাচিভ এনিথিং উইথাউট হার্ড লেবার। অর্থাৎ হার্ড লেবার ছাড়া কোনোটাই কিন্তু সম্ভব নয়। তাই আমি বলবো,
ইট ইজ নট এ টাফ সাবজেক্ট। ওকে, ইফ ইউ লাভ ইট, ইট উইল বি ইজিয়ার টু ইউ। যদি তুমি এটাকে ভালোবাসতে পারো দেখবে অনেকটা সহজ হয়ে যাবে। ওকে, অর্থাৎ এই সাবজেক্টের প্রতি কিন্তু ভালোবাসা বা আনুগত্য খুব বেশি প্রয়োজন। ওকে, ইউ শুড হ্যাভ ডেডিকেশন টু দ্যাট সাবজেক্ট। এই সাবজেক্টটার প্রতি কিন্তু তোমার অনেকটা আনুগত্য থাকা প্রয়োজন। ওকে, এটাই আমি বলবো যে কঠিন বা সহজ ব্যাপারটা নয়। তুমি যদি ইতিহাস অনার্স পড়ো দেখবে আরও কঠিন মনে হবে। কারণ আমি মনে করি যারা আমি তো মুখস্থ করতে পারতাম না, তো তাহলে কি হচ্ছে যে আমি ভাবলাম উরি বাবা ইতিহাস অনার্স তো আমি পারবোই না, কারণ অনেক মুখস্থ করতে হয়। তো ব্যাপারটা এরকম, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু কঠিন, আবার প্রত্যেকটা সাবজেক্টই সহজ। অর্থাৎ যার যে সাবজেক্টটা প্রিয় সেটাই তার কাছে সহজ। অর্থাৎ তোমার কাছে যদি ইংলিশ সাবজেক্টটা প্রিয় হয় বা তুমি যদি ভালোবাসার চেষ্টা করো যে হ্যাঁ না আমাকে চেষ্টা করতে হবে, তাহলে দেন অবভিয়াসলি ইউ ক্যান ডু ইট। ওকে, ইউ ক্যান স্টাডি ইংলিশ অনার্স। তারপরে যে প্রশ্নটা দেখো, যে অনেকে বলছে যে এখন ইংলিশ অনার্স পড়লে ক্যারিয়ার অপরচুনিটিস খুব একটা ভালো নেই। তো আমি বলবো দেখো এটা একদম ভুল। ইংলিশ অনার্স পড়লে ক্যারিয়ার অপরচুনিটিস অনেক ভালো। ইউ উইল গেট আ বেটার অপরচুনিটি। ওকে, ইফ ইউ স্টাডি ইংলিশ অনার্স। এখান থেকে তুমি মাস কমিউনিকেশনে যেতে পারবে, তুমি লয়ার হতে পারবে, তুমি টিচার হতে পারবে, প্রফেসর হতে পারবে। সবথেকে বড় কথা, ইউ উইল লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। তুমি এখানে ইংরেজি ভাষাটা শিখতে পারবে। ওকে, এটা খুব বড় ব্যাপার। ফলে কী হবে, তুমি ইংরেজিতে ফ্লুয়েন্সি তোমার তৈরি হবে। ইউ উইল বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। অর্থাৎ ইংরেজিতে কীভাবে কথা বলতে হয় তোমার মধ্যে একটা জ্ঞান তৈরি হবে। কারণ ইংলিশ অনার্সে কী হবে, প্রফেসররা তো ইংরেজিতেই পড়াবেন, আর তোমাকেও ইংরেজিতেই কিন্তু উত্তর দিতে হবে বা শুনতে হবে। ফলে কী হবে, ইংরেজির প্রতি তোমার দক্ষতাটা অনেক বাড়বে। তো যার ফলে কী হবে, বিভিন্ন তুমি যে এনজিও বা তুমি ধরো বেসরকারি কোম্পানিতেও কিন্তু চাকরি করতে পারবে। এটা একটা বড় স্কোপ। এছাড়া তুমি যে কোনো WBCS থেকে শুরু করো, ওকে, IAS থেকে শুরু করো, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা থেকে শুরু করো, সেখানে প্রশ্নগুলো ইংলিশে হয়। ওকে, বা ইন্টারভিউ বোর্ডে তোমাকে কিন্তু ইংলিশেই প্রশ্ন করা হবে। তো তখন তুমি কি করবে, কিন্তু তুমি যদি ইংলিশ অনার্সটা পড়ো, দেন ইউ উইল বি মাচ মোর এফিসিয়েন্ট, অনেকটা দক্ষ হবে। ফলে তোমার কিন্তু কাজটা অনেকটা এগিয়ে যাবে, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেকটা ভালো স্কোপ হবে যদি তুমি ইংলিশ অনার্সটা পড়তে পারো। ওকে, একটু কষ্ট করে পড়তে হবে, কিন্তু পড়তে হবে। তো দেখো এরপরে যে প্রশ্নটা অনেকে করেছো সেটা হচ্ছে যে কমার্স বা সায়েন্স থেকে কি ইংলিশ অনার্স করা যায়? অর্থাৎ তুমি এইচএসে আর্টস নিয়ে পড়োনি, কিন্তু তুমি কমার্স নিয়ে পড়েছো বা সায়েন্স নিয়ে পড়েছো, তো তাহলে তোমার মনে হচ্ছে তাহলে আমি তো কমার্স নিয়ে পড়েছি, আমার তো ইংলিশ সাবজেক্ট আর বাংলা সাবজেক্টটা কম্পালসারি ছিল, আর তো কোনো সাবজেক্ট ছিল না, তো আমি কী করে এখন ইংলিশ অনার্স করব? তো এর সলিউশনটা হচ্ছে কি, উত্তরটা হচ্ছে হ্যাঁ, তুমি পড়তে পারো। কমার্স হোক বা আর্টস হোক বা সায়েন্স হোক, একজন ছাত্র সে এইচএস পাস করলেই যদি তার কম্পালসারি সাবজেক্ট হিসেবে ইংলিশটা থাকে, ওকে, সে কিন্তু ইংলিশ অনার্সটা করতে পারবে। ওকে, তাই কোনো ডাউট নেই, আশা করছি তোমরা সকলেই ইংলিশ অনার্সটা করতে পারবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন তুমি কলেজে পড়বে তখন কিন্তু তোমার যে পাস সাবজেক্ট বা জেনারেল যে ইলেকটিভ সাবজেক্টগুলো হয়, অর্থাৎ ইংলিশ অনার্সের পাশাপাশি তোমাকে আরও কিছু সাবজেক্ট পড়তে হবে। ওকে, দুটো করে এরকম ইলেকটিভ সাবজেক্ট থাকে, এছাড়া কম্পালসারি সাবজেক্ট থাকে, সেগুলো কিন্তু কমার্স থেকে থাকবে না। অর্থাৎ আর্টস থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। যেমন ধরো বাংলা হতে পারে, সোশিওলজি হতে পারে, তুমি ধরো এডুকেশন হতে পারে, হিস্ট্রি হতে পারে, পলিটিক্যাল সায়েন্স হতে পারে, এগুলো তোমাকে নিতে হবে, সংস্কৃত হতে পারে। ওকে, এটা মাথায় রাখতে হবে যে আর্টসের সাবজেক্ট কিন্তু আমাকে পাশে রাখতে হবে। এরপরে দেখো যে জেনারেল ইলেকটিভ সাবজেক্ট হিসেবে কি কি নিলে ভালো হয়, এটা একটা ভালো প্রশ্ন। অনেকেই আমাদের মধ্যে এটা নিয়ে ডাউট ফিল করি যে আমি তো ইংলিশ অনার্স পড়বো, তো তাহলে আমি কি ইতিহাস নেব পাশে, না ভূগোল নেব, না বাংলা নেব, না পল সায়েন্স নেব? এখন আমি বলবো দেখো তোমার ফোকাসটা কি সেটা আগে ঠিক করে, যে তুমি কি টিচার হতে চাও। যদি টিচার হতে চাও তাহলে আমার মনে হয় টিচার হতে গেলে কি লাগে, টিচার হতে গেলে আমি যদি ইংলিশটা পড়ছি তাহলে আমি ইংলিশের টিচার হব। দেন তাহলে আমার এডুকেশন সাবজেক্টটা রাখলে ভালো হবে, কারণ পরবর্তীকালে এসএসসি বা টেট দিতে গেলে আমার এডুকেশন থেকে প্রশ্ন আসবে। ওকে, আমি বাংলাটা রাখতে পারি, ওকে, সেটাও কিন্তু কাজে লাগবে। তো টিচার হতে চাইলে আমার মনে হয় এডুকেশন, বাংলা এগুলো ভালো। ওকে, অলসো এগুলো ভেরি স্কোরিং, এগুলো নাম্বারও ভালো পাওয়া যায়। এছাড়া কি হচ্ছে, যদি তুমি ভাবো যে না আমি ইংলিশ অনার্স করে আমি কম্পিটিটিভ লাইনে চলে যাব, WBCS পড়বো, বা আমি হয়তো ইংলিশ অনার্সের পর আমি LLB করব, তাহলে তোমাকে আমি বলবো যে তাহলে পলিটিক্যাল সায়েন্সটা পাশে রাখো।
তুমি হিস্ট্রিটা পাশে রাখো, এগুলো অর্থাৎ তোমার ফোকাসটা কি সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, ডব্লিউবিসিএস বা যে কোনো কম্পিটিটিভের জন্য পড়লে কি হয়, তোমার দেখবে ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। তো তাহলে প্রথম থেকেই যদি এগুলো আমরা পড়ে থাকি বা কলেজ লেভেলে পড়ে থাকি, তো তাহলে আমাদের অনেকটা কাজে লাগবে। তো ব্যাপারটা হচ্ছে এটা যে তুমি আগামী দিনে কি করবে সেই হিসেবে নাও। আমি যেমন আমার ক্ষেত্রে ভেবেছিলাম যে হোয়েন আই স্টাডিড ইংলিশ অনার্স, তখন আমি ভেবেছিলাম যে না, আমি যেহেতু ইংলিশ অনার্স পড়ছি তো আমি বেশি কঠিন সাবজেক্ট পড়তে পারবো না। তো সেটা আমার কিন্তু সিদ্ধান্ত একটা ভুল ছিল। আমি সংস্কৃত এবং ফিলোজফি রেখেছিলাম। তো এই দুটো সাবজেক্ট রেখে আমার খুব একটা লাভ হয়নি, কারণ এগুলো আমার পরবর্তীকালে খুব একটা কাজে লাগেনি। কারণ ফিলোজফিতে কম্পিটিটিভ পরীক্ষায় আসে না, সংস্কৃত কম্পিটিটিভ পরীক্ষায় আসে না। তো এগুলো শুধুমাত্রই আমি পড়েছি। কিন্তু আমি যদি বাংলা রাখতাম বা ইতিহাস রাখতাম তাহলে কিন্তু আমার কাজে লাগবে। হয়তো সংস্কৃত বা ফিলোজফি অনেকে সহজ হতে পারে, তো তোমরা রাখতেই পারো, তোমার পছন্দ মতো যে কোনো সাবজেক্টই রাখতে পারো, কিন্তু খেয়াল করবে যে আগামী দিনে এগুলো তোমার কতটা কাজে লাগবে। যদি শুধু মনে করি যে সহজ বিষয় বলেই রাখবে তাহলে রাখতেই পারো, তাহলে কিন্তু ইংলিশে বেশি পড়তে পারবে। কিন্তু আমার মনে হয় এটাও ভেবে রাখতে হবে যে ভবিষ্যতে আমার যদি কিছুটা কাজে লাগে তো সেটা অনেকটা কিন্তু ভালো হবে। আরেকটা জিনিস খেয়াল করবে যে সব কলেজেই যে সব তোমার ইচ্ছে মতো সাবজেক্ট রাখতে পারবে এমনটা নয়। কিছু কিছু কলেজ থেকে জোর করে চাপিয়ে দেওয়া হয় যে না, এখানে তোমাকে ইতিহাসই রাখতে হবে, এখানে তোমাকে ফিলোজফি রাখতে হবে, বা এখানে ইংলিশের সঙ্গে তোমাকে পলিটিক্যাল সায়েন্সই রাখতে হবে, কারণ তাদের একটা কম্বিনেশনের ব্যাপার থাকে। ওকে, সেটা কলেজের উপর থাকে, সবসময় কী হয় নিজে থেকেই সিদ্ধান্ত নেওয়া যায় না। ওকে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ জেনারেল যে ইলেকটিভ বা পাস সাবজেক্ট যেটাকে বলি, সেটা কিন্তু আমরা সবসময় নিজেরা সিদ্ধান্ত নিতে পারিও না, অর্থাৎ কলেজের উপর ছেড়ে দিতে হয়। ওকে, আর একটা যে প্রশ্ন যেটা হচ্ছে যে কি ইংলিশ অনার্সের যে সিলেবাস এটা কি সমস্ত ইউনিভার্সিটিতে এক হয়? অর্থাৎ ধরে নাও আমার যেমন যেখানে বাড়ি এখানে হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলো। ওকে, কিন্তু যারা কলকাতায় থাকে তাদের ক্যালকাটা ইউনিভার্সিটি, যারা ধরো বর্ধমানে বাড়ি তাদের হচ্ছে বারওয়ান ইউনিভার্সিটি। ওকে, যারা ধরো নদিয়াতে আছে তাদের হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি। ওকে, অর্থাৎ বিভিন্ন যে ইউনিভার্সিটি আছে, সে বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রদের কি হচ্ছে যে বিভিন্ন কলেজে পড়তে হয়। তো কলেজ অনুযায়ী কী হয়, সিলেবাসটা তৈরি হয়। অর্থাৎ এক একটা ইউনিভার্সিটির নির্দিষ্ট সিলেবাস থাকে, কিন্তু এমনটা নয় যে কলকাতা ইউনিভার্সিটির সঙ্গে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির সঙ্গে তুমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির হুবহু মিল পেয়ে যাবে, এমনটা নয়। অর্থাৎ তুমি হয়তো যেটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে পড়বে, দেখবে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে সেটা হয়তো ফোর্থ সেমিস্টারে আছে, এমনটা হতে পারে। কিংবা হয়তো কোনো কিছু আনকমনও থাকতে পারে যে আমাদের ইউনিভার্সিটিতে হয়তো সেটা সেখানেই হয়নি, সেটা কিন্তু অন্য ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, এমনটাও হতে পারে। ওকে, অর্থাৎ কিছু কম বেশি এদিক সেদিক হবে। তো এরপরে দেখো যে প্রশ্নটা, হ্যাঁ, এছাড়াও যেটা জানতে হবে যে কম্পালসারি সাবজেক্ট আমাদের কিন্তু পড়তে হবে, সেটা হচ্ছে যে বাংলা, ইংলিশ আর পরিবেশবিদ্যা। ওকে, এই তিনটে সাবজেক্ট থাকে যেগুলো আমাদের কি হচ্ছে সেমিস্টার অনুযায়ী এটা ইউনিভার্সিটি থেকে ঠিক করা থাকে বা কলেজ থেকে ঠিক করা থাকে যে ফার্স্ট সেমিস্টারে হয়তো আমাদের ইংলিশ দিয়ে দিল, কিংবা বাংলা দিয়ে দিল, কিংবা পরিবেশবিদ্যা দিয়ে দিল। এভাবে কি হয় ওয়েস্টার অনুযায়ী বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন রকম তোমাদের যে কম্পালসারি সাবজেক্টগুলোকে দেওয়া থাকে, সেটা কলেজের হাতে থাকে এগুলো। ওকে, এগুলো তোমাদের জাস্ট জেনে রাখার জন্য আমি বুঝিয়ে দিলাম। এরপরে দেখো অনেকে এই প্রশ্নটা আমাকে করে যে স্যার আমি তো ইংলিশ সাবজেক্টটাকে খুব ভালোবাসি, কিন্তু এই সাবজেক্টটার প্রতি আগে খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয়নি এইচএসে বা মাধ্যমিকে, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে এটা সত্যি খুব একটা ভালো সাবজেক্ট, কিন্তু আমার গ্রামারটা কাঁচা রয়ে গেছে বা আমি খুব একটা বেশি নাম্বার পাইনি, তো আমি কি ইংলিশ অনার্সটা নেব স্যার? কিন্তু আমার মনে হচ্ছে আমি নিতে পারবো। তো আমি বলবো দেখো একটু ভালো করে ফিল করো। ওকে, তুমি একটু অনুভব করো যে তুমি কি এটাকে পড়তে পারবে। ওকে, এতদিন যেহেতু অবহেলা করেছো, পড়োনি, ওকে মনে রাখতে হবে তুমি কিন্তু একটা বড় সমুদ্রে চলে যাচ্ছ, অর্থাৎ নদী থেকে সমুদ্রে যাচ্ছ। ইট ইজ এ ভাস্ট সিলেবাস। ওকে, ইংলিশ অনার্স মানে এমনটা নয় যে তুমি গ্রামার পড়বে, এখানে কিন্তু গ্রামার এসব বেশি নেই, এখানে লিটারেচার পড়তে হবে। অর্থাৎ ধরে নাও শেক্সপিয়ার একজন কবি বা নাট্যকার, এই শেক্সপিয়ার কি হচ্ছে তার যে জীবনী, তার বিভিন্ন নাটক তোমাকে পড়তে হবে। শুধুমাত্র শেক্সপিয়ার নয়, বিভিন্ন লেখক লেখিকাদের জীবনী, তাদের লেখার উপর তোমাকে পড়তে হবে, একদম ওল্ড ইংলিশ থেকে মডার্ন ইংলিশ, অর্থাৎ পুরো ইংলিশ সাহিত্যটাকে তোমাকে কিন্তু ভালো করে একদম পড়তে হবে, এবং সেখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসবে। শুধুমাত্র ইংলিশ লিটারেচার নয়, তোমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও কিন্তু শিখতে হবে, অর্থাৎ বিভিন্ন রকম উচ্চারণ,
রীতি, কিভাবে কোনো কিছু উচ্চারণ হয়, অর্থাৎ ইংরেজি সাহিত্যের যে অরিজিন, ইংরেজি ভাষার অরিজিন কিভাবে এটা উৎস হয়েছে, তো বিভিন্ন রকম ফিল্ড রয়েছে, সেগুলো তোমরা সিলেবাস দেখলেই বুঝতে পারবে। ওকে, তো সেক্ষেত্রে আমি বলবো দেখো, যদি তোমার মনে হয় যে তুমি পারবে, তাহলে কিন্তু অবশ্যই তুমি করতেই পারো। লোকের কথায় বেশি কান দিও না, সবসময় ট্রাই টু লিসেন টু ইয়োর মাইন্ড অর হার্ট, মনের কথা বা হৃদয়ের কথা শোনো, যে তোমার মন কি চাইছে, কারণ আগামী দিনে ক্যারিয়ারটা তোমার। ওকে, লোকে এটা ডিসাইড করবে না। আমি যেমন তোমাদেরকে বলছি, সো আমি জাস্ট ইনফরমেশনটা দিচ্ছি, আমার মনে হচ্ছে যেটা, কিন্তু সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। আমার কথা শুনে কিন্তু কেউ ভর্তি হয়ে যেও না, কারণ পড়তে হবে তোমাকেই। ওকে, ইংলিশ অনার্সের সবথেকে মূল বিষয়টা কি, যে ক্লাসরুমটা ইংলিশে হবে, পড়াটা ইংলিশে হবে, স্যার পড়াবেন ইংলিশে, শুনতে হবে ইংলিশে, বলতে হবে ইংলিশে, লিখতে হবে ইংলিশে, অর্থাৎ বাংলার কোনো জায়গাটা নেই। খুব অল্প স্যারই আছেন যারা একটু আধটু বাংলায় বুঝিয়ে দেন, বা বাংলায় আমরা প্রশ্ন করব কেন, কারণ দিস ইজ ইংলিশ অনার্স, হেয়ার ইউ আর টু লার্ন ইংলিশ। এখানে তুমি তো ইংলিশ শেখার জন্য এসেছো, এই যে ব্যাপারটা বুঝতে হবে। আর যত বেশি তুমি শিখবে ততটা বেশি দক্ষ হবে, আগামী দিনে তোমার ভবিষ্যৎ কিন্তু ততটাই উজ্জ্বল হবে। ওকে, ধরে নাও তুমি ভবিষ্যতে একজন ইংলিশের টিচার, কিন্তু তুমি বাংলায় বেশি বুঝাচ্ছ, তাহলে কিন্তু হবে না। এই জায়গাটা বুঝতে হবে যে when you will be a teacher of English, okay, then you also have to speak in English। তখনও তোমাকে কিন্তু ইংলিশেই বোঝাতে হবে বা পড়াতে হবে, এই জিনিসটা খেয়াল করতে হবে। অর্থাৎ এই সাবজেক্টটার প্রতি প্রচুর ভালোবাসা দরকার, প্রচুর ভালোবাসা দরকার। ওকে, তো দেখো শেষে আমি যেটা বলবো যে দিস ইজ মাই বোনাস টিপস। ওকে, কি যেটা আলটিমেটলি এটা ভাবো যে ওয়েদার ইউ আর সো মাচ কনফিডেন্ট টু টেক দ্য চ্যালেঞ্জ, তুমি কি জীবনে চ্যালেঞ্জ নিতে রাজি আছো? ওকে, সবসময় খেয়াল করবে যে লাইফ ইজ ফুল অফ চ্যালেঞ্জেস। ওকে, জীবনে যদি না আমরা চ্যালেঞ্জ নিতে পারি, জীবনকে যদি না আমরা লড়াই করার মতো মানসিকতা আমাদের থাকে, তাহলে কিন্তু আমরা হেরে যাব। ওকে, শুধুমাত্র এই এখন নয় যে এইচএসের পরেই যে ইংলিশ অনার্সে ভর্তি হবো, এটা নিয়ে যদি এত আমাদের টেনশন কনফিউশন থাকে, তাহলে আগামী দিনে তো অনেক লড়াই, অনেক কিছু করতে হবে। শুধুমাত্র অনার্স করে ফেললেই তো হবে না, অনার্স মাস্টার ডিগ্রি বা বিএড এসব করলে চাকরির জন্য কত পড়তে হবে, কত কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়তে হবে, তো তখন তো তুমি হাঁপিয়ে যাবে। অর্থাৎ এখন থেকেই হাঁপিয়ে যেও না, অনেক লড়াই করতে হবে। সো মাই সাজেশন টু অল অফ ইউ, জাস্ট ওকে বি ভেরি কনফিডেন্ট। ওকে, খুব কনফিডেন্ট হও, আত্মবিশ্বাসী হও, এবং নিজের মনকে বলো যে আই উইল ডু, মানে আমি করবই, করবো নয়, বলো আমি করবই, যে আই উইল ডু, আমি করবই। প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে। ওকে, অন্তত 5-6 ঘন্টা তো পড়তেই হবে, কারণ রেগুলার না পড়লে তুমি তো এই প্র্যাকটিসটা তোমার মধ্যে থেকে হারিয়ে যাবে। ওকে, অনেক কিছু বললাম, অনেক শুভেচ্ছা রইল। যদি কিছু আরও জানা থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, বা অনেক যদি আরও প্রশ্ন আসছে তাহলে কিন্তু আমি আবার ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো। যারা রয়েছে চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও, কারণ এখানে আমি ইংলিশ গ্রামার, স্পোকেন ইংলিশ, কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ, এছাড়াও মাধ্যমিক এইচএসের সম্পূর্ণ ক্লাস করিয়ে থাকি। এছাড়াও ইংলিশ অনার্সের অ্যাকচুয়ালি ক্লাস করানোর সময় হয়ে ওঠেনি, যদি সম্ভব হয় আগামী দিনে সেটাও দেওয়ার চেষ্টা করব। সো ভালো থেকো। মাই বেস্ট উইশেস টু অল অফ ইউ। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।